আমাদের এই মৌলভীবাজারের যে পুলিশের সংখ্যা আর যে আমার জেলার যে আয়তন সব ভাগ করলে আর সাধারণ জনগণের যে টোটাল যে জনসংখ্যা সব ভাগ দিলে দেখা যাবে কি যে কয়েকশো লোকের জন্য একজন পুলিশ। সো টাফ, এই এত লোকের জন্য একজন পুলিশ করে দিয়ে তাদের অপরাধ দমন করাটা খুব কঠিন, যদি না আপনারা আমাদেরকে পুলিশদেরকে হেল্প করেন। আপনাদের কাজ হচ্ছে কীভাবে হেল্প করতে পারেন, অনেকভাবে হেল্প করতে পারেন। প্রথমত হচ্ছে আমাদেরকে ইনফরমেশন দিয়ে, 2 নম্বর হচ্ছে যে শুধু ইনফরমেশন দিবেন আমরা পুলিশ কাজ করব তা না, এখানে আপনাদেরও কিন্তু দায়িত্ব আছে সমাজের মানুষ হিসেবে। এইখানে মৌলভীবাজারের আপনারা তো স্থায়ী বাসিন্দা, আমরা এখানে যারা আছি আমরা কিন্তু কেউ স্থায়ী বাসিন্দা না। স্থায়ী বাসিন্দাদের পুলিশে অন্তত তার জেলায় চাকরি করার সুযোগ দেওয়া হয় না। তার মানে হচ্ছে আমরা এখানে আসতেছি আবার চলে যাব। আমার না যতটুকু না থাকবে কাজে আমার আন্তরিকতা থাকবে, তার চাইতে আপনাদের আন্তরিকতাটা আমরা বেশি কামনা করি, কারণ এই জেলাটা আপনাদের। আমরা আপনাদের জেলাকে আইন শৃঙ্খলার যাতে বজায় থাকে, যাতে মাদক মুক্ত থাকে, ট্রাফিকের সমস্যাগুলো না থাকে, যাতে আপনার নির্বিঘ্নে চলাফেরা করতে পারেন, চুরি ছিনতাই রাহাজানি এগুলোর ভয় যাতে না থাকে, এমন একটা শহর উপহার দেওয়ার জন্য আমরা পরিশ্রম করি। ইনশাল্লাহ সামনে পরিশ্রম করে যাব। এবং আজকে আসলে আমি এই যে প্রথমেই বলেছি আপনাদেরকে যে আজকে আমি শুনবো, আর আপনারা একদিন আবারও হয়তো কোনো একদিন আসবেন যেখানে আমি জবাব দিব যে আমি কি করেছি, কিন্তু আমাকে কি করা উচিত সেই জন্যই কিন্তু আপনাদের ডাকা। যে শুধু আপনাদের না, আমি বিভিন্ন স্তরে বিভিন্ন জায়গায় বিভিন্ন সমাজের বিভিন্ন যে স্টেক হোল্ডার আছে সবার সাথে আমি দেখা করব, দেখা করে সবার কাছ থেকে আমি ফিডব্যাক নিচ্ছি। আমার কিন্তু প্রথম কাজটা এটা। তারপর আমি আমার যারা আছেন আমার মানে মৌলভীবাজার জেলা পুলিশের অফিসার থেকে শুরু করে সবাইকে নিয়ে যেটা করা উচিত আমার কর্মপন্থা আমি ঠিক করব এবং সেই অনুযায়ী কাজ করব। আশা করি আমি এখন পর্যন্ত যে মানসিকতা নিয়ে এসেছি আমি আপনাদের জন্য সেবা করে যেতে চাই, এবং এই মৌলভীবাজার এখন যে অবস্থা আছে তার থেকে আমি আপনাদের বেটার মৌলভীবাজার উপহার দিতে সক্ষম হব ইনশাআল্লাহ। আপনাদের কাছে আমার বিনীত রিকোয়েস্ট সেটা হচ্ছে যে আপনারা পুলিশদেরকে হেল্প করবেন। আর এই যে অনলাইনে বিভিন্ন সময় অনেকেই যেটা হয়, এখন তো আমি জানি না, অনেকে ফেসবুকের যেটা প্রবলেম আমরা লক্ষ্য করতেছি যে মানে ফেক অ্যাকাউন্ট দিয়ে আপনারা কিন্তু কেউ বলেন না, এটা আপনাদের থেকে কিন্তু আসা উচিত ছিল। হ্যাঁ, না এই ফেক অ্যাকাউন্ট থেকে যে সাধারণ জনগণ না কাউকে ছাড় দেওয়া হয় না। পুলিশ, সরকারি কর্মকর্তা, এমপি যাকে পাচ্ছে তাকে নিয়ে যে বিভিন্ন রকম, এটা কিন্তু আমি অন্য কোথাও পাই নাই, ঢাকাতে কিন্তু এই সমস্যা নাই। যাই হোক, সবাইকে ধন্যবাদ, আপনারা আপনাদের মূল্যবান সময় নষ্ট করে আমার কাছে এসেছেন, আমার সাথে দেখা করতে, আমাকে একটা ফিডব্যাক দিয়েছেন। আমার কাজের জন্য এটা বলবো যে খুবই উপকারী একটা হলো। আর আপনাদেরকে সবাইকে আবারও ধন্যবাদ জানিয়ে আজকের মতো শেষ করছি। ধন্যবাদ।